হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই সেই বেল্লাল মসজিদ, যেই বেল্লাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেক অত্যাচারের শিকার হয়েছিল। আজকে আমি সেই বেল্লারই ঘটনা আপনাদেরকে জানাবো। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবে, পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব ছিলেন। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদী। শাহজাদী কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হলো হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন সে। আজ আমরা তার জীবন কাহিনী জানব। জানব ইসলামের জন্য অমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিঘিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তী বাহিনী নিয়ে মক্কা নগরীতে আক্রমণ করে। হস্তী বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তী বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রহণ কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হাতি। যুদ্ধের পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলেন। এই বন্দীদেরই একজন ছিলেন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলিফার ঘরে তার স্থান হলো বাদী হিসেবে। সেখানে আবিঘিনিয়ার আরেক দাস রাবাহা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের মিষ্ট কান্ডারি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু এর চেহারা সুবারকের যে বর্ণনা থেকে জানা যায়, একজন আক্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল হিজাব ব্যবহার করতেন। বাবা-মায়ের স্নেহের ছায়ায় শিশু বিল্লাল বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিল্লালকে এতিম করে তার বাবা-মা পাড়ি জানালো না ফেরার দেশে। এর আগে বিল্লালকে রেখে যান মানিব খলিফার কাছে। একজন ক্রীতদাসের ছেলে হিসেবে তাকেও ক্রীতদাস হতে হয়। বিল্লাল যেভাবে চলছিল, একদিন মারা গেলেন খলিফা। মুনিব হলেন খলিফার পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বেল্লালের উপর নেমে আসলো একান্ত নির্যাতন। কিশোর বেল্লালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছিল। উমাইয়ার জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আম্মার রাদিয়াল্লাহু আনহু ও তারই মতো একজন হতভাগা ক্রীতদাস ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবীদের একজন হয়ে ওঠে এবং তার হাতেই সমাপ্ত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছে বিল্লাল রাদিয়াল্লাহু শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। একসময় সেটা করেও ফেললেন। বিল্লাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মুনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিল্লালের উপর চালানো অত্যাচারের মাত্রা দিন দিন যেন বেড়েই চলল। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিল্লালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বিল্লাল। উমাইয়া বিল্লালকে লোভ দেখায়, ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নিবেন শাস্তি, খুতবা মাত্রা আরো বাড়বে। কিন্তু বিল্লাল তার আদর্শ থেকে ঘরের এক পাও চুলো নড়ে না। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফল আরো ক্ষিপ্ত হয়ে উঠল। উমাইয়া নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। এবার বিল্লালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অক্তিবস্ত বালুর উপর
চিৎ করে শুইয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাকরের আঘাতে আঘাতে নির্যাতিত হলো। বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে দেওয়া হতো লবণ। কখনো বা ছড়িয়ে রাখা হতো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতরা হয়ে নিজেকে অস্বীকার করলেন না একটিবারের জন্যও। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করলেন একদিন নিশ্চয় এই যন্ত্রণার অবসান ঘটবে। বিল্লালের উপর এই ভয়াবহ নির্যাতন খবর পেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেঁদে কেঁদে তার অন্তর ভাবছে তাকে কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, "যেমন করেই হোক আমি হযরত বিল্লালকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। যত টাকা লাগে লাগুক।" আবু বকর গেলেন উমাইয়ার কাছে। কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিল্লালকে ক্রয় করে যুক্ত করে নিবেন। তাই তিনি আবু বকরকে প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে গেলেন আবু বকর। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাম রাদিয়াল্লাহু। তিনি বললেন, "আমি যেহেতু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিল্লালকে বিক্রি করতেও করলে পারে।" তাই হলো, উমাইয়া রাজি হলো। তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই ১ম যুক্তির স্বাদ পেলেন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। এর সাহায্যক্রমে তার জীবন শুরু হলো নতুন করে। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ততক্ষণ ইসলাম অনুসারীরা সংখ্যা ছিল হাতে গোনা ১০-১২ জন। আক্রমণ চলতো তাদের উপরে। তাই নবীজি আদেশ দিলেন, আবিঘিনিয়া হিজরতের সবাই বিল্লালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিল্লাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদীনায় হিজরত করলেন বিল্লাল। একদিন বিল্লাল আযান দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান শুনে মুগ্ধ হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে তুমিই হবে মদীনার ১ম মুয়াজ্জিন। তারপর মদীনায় বিল্লালের নামে একটি মসজিদ তৈরি হয়। তখন বিল্লাল আযান দেয় সেই মসজিদে। তখন থেকে এই মসজিদে আযান দেওয়া হয়। তখন ওখানকার লোকেরা সুমধুর কণ্ঠে আযান শুনে মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।